আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল এ থাকা ট্রিম, প্রপার, আপার, লোয়ার যে টেক্সট ফাংশন গুলো আছে এই টেক্সট ফাংশন গুলো ইউজ করে আমরা আমাদের টেক্সট রেকর্ড গুলোকে খুব সহজে কিভাবে ফরম্যাটিং করে সাজাতে পারি। যেমন আপার টেক্সট ফাংশনের কাজ হচ্ছে আমার এখানে যে টেক্সট রেকর্ড গুলো আছে সেই রেকর্ড গুলোকে আপার কেসে কনভার্ট করা। এখন আমরা ট্রিম, প্রপার, আপার, লোয়ার টেক্সট ফাংশন গুলো ইমপ্লিমেন্ট করা দেখব। সর্বপ্রথম আমরা ট্রিম ফাংশনের কাজটা দেখব। ট্রিমের কাজ হচ্ছে আমার এখানে যে টেক্সট রেকর্ড গুলো আছে এই টেক্সট রেকর্ডের মধ্যে যে এক্সট্রা স্পেস গুলো এই এক্সট্রা স্পেস গুলোকে রিমুভ করে দেওয়া। তো ট্রিম ফাংশন অ্যাপ্লাই করতে হলে সর্বপ্রথম আমাদের সেলটাকে অ্যাক্টিভ করতে হবে, তারপর আমরা চলে যাব ফর্মুলা বারে এবং আমরা জানি যে কোনো ফর্মুলা লেখার আগে সর্বপ্রথম আমাদের ইকুয়াল সাইন প্রেস করতে হয়। তারপর আমরা কিবোর্ড থেকে ট্রিম প্রেস করে আমি ট্যাব প্রেস করে দিব। এখানে ট্রিমে আমার দেখাচ্ছে টেক্সট আর্গুমেন্ট, এই টেক্সট আর্গুমেন্টে আমি দিয়ে দিব সেল রেফারেন্সটা। তারপর আমি কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করব এবং সর্বশেষ আমি এখানে এভাবে টেনে ড্র্যাগ করে দিলেই আমার এখানে যে ট্রিম ফাংশনটা অ্যাপ্লাই হয়েছে সেগুলো নিচের গুলোতেও অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে যে টেক্সট রেকর্ড গুলো আছে সেই টেক্সট রেকর্ড গুলোর যে এক্সট্রা স্পেস সেই এক্সট্রা স্পেস গুলো রিমুভ করে আমার এখানে রেকর্ডটা দেখাচ্ছে। তাহলে ট্রিমের কাজ হচ্ছে আমার টেক্সট রেকর্ডের যে এক্সট্রা স্পেস সেই এক্সট্রা স্পেস গুলোকে রিমুভ করে দেওয়া। তারপর আমরা প্রপার যে টেক্সট ফাংশন সেই টেক্সট ফাংশনটার কাজ দেখব। প্রপার ফাংশনের কাজ হচ্ছে আমার এখানে যে টেক্সট রেকর্ড গুলো আছে সেই টেক্সট রেকর্ড গুলোর প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা সে ক্যাপিটাল করে দেয়। তো আমি যে আগের মতোই যে সেলটাকে অ্যাক্টিভ করে আমি ফর্মুলা বারে চলে যাব এবং ফর্মুলা লেখার আগে আমাকে অবশ্যই ইকুয়াল সাইন দিতে হবে। তারপর আমি কিবোর্ড থেকে প্রপার লিখে আমি ট্যাব কি প্রেস করব। তারপরে আমি এখানে টেক্সট আর্গুমেন্ট হিসেবে আমি দিব হচ্ছে সেল রেফারেন্সটা। তারপরে আমি কিবোর্ড থেকে এন্টার কিটা প্রেস করব এবং সর্বশেষ আমি এভাবে টেনে ড্র্যাগ করে দিব। তাহলে আমার যে এখানে যে প্রপার যে ফাংশনটা অ্যাপ্লাই হয়েছে নিচের গুলো তো সেম ভাবে অ্যাপ্লাই করা হয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে যে টেক্সট রেকর্ড গুলো আছে সেই টেক্সট রেকর্ডের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার গুলো ক্যাপিটাল হয়ে আসছে। তারপরে আমরা চলে যাব আপার কেস ফাংশনে। আপার টেক্সট ফাংশনের কাজ হচ্ছে আমার এখানে যে টেক্সট রেকর্ড গুলো আছে সেই টেক্সট রেকর্ডের প্রত্যেকটা ওয়ার্ডের বা প্রত্যেকটা লেটার সে আপার কেসে কনভার্ট করে দিবে, অর্থাৎ ক্যাপিটাল করে দিবে। সর্বপ্রথম আমার সেলটাকে অ্যাক্টিভ করব, তারপর ফর্মুলা বারে চলে যাব, তারপর কিবোর্ড থেকে ইকুয়াল কি প্রেস করব, তারপর কিবোর্ড থেকে আমি লিখবো আপার, ট্যাব কি প্রেস করব। এখানে যে টেক্সট যে আর্গুমেন্ট আছে সেই আর্গুমেন্টে আমি দিয়ে দিব সেল রেফারেন্সটা। তারপরে আমি এন্টার কি প্রেস করব এবং পরে সর্বশেষ আগের মতোই আমি ড্র্যাগ করে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে যে টেক্সট রেকর্ড গুলো ছিল সেই টেক্সট গুলোর প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা লেটারই সে চলে আসছে ক্যাপিটাল ওয়াইজ বা আপার কেজে। এবং সর্বশেষ আমরা লোয়ার ফাংশনের কাজটা দেখব। লোয়ার ফাংশনের কাজ হচ্ছে আমার এখানে থাকা যে টেক্সট রেকর্ড গুলো আছে সেই টেক্সট রেকর্ডের প্রত্যেকটা লেটার সে কি করে দিবে, স্মল করে দিবে বা ছোট হাতের লেটার করে দিবে, লোয়ার কেসে কনভার্ট করে দিবে। তো সর্বপ্রথম আমার সেলটাকে অ্যাক্টিভ করব, তারপরে আমি ফর্মুলা বারে গিয়ে ইকুয়াল প্রেস করে আমি লিখব লোয়ার, দেন আমি কিবোর্ডের ট্যাব কি প্রেস করব। এখানে যে টেক্সট আর্গুমেন্ট সেই টেক্সট আর্গুমেন্টের জায়গায় আমি সেল রেফারেন্স হিসেবে C5 সেলটা বসিয়ে দিব। তারপরে আমি এন্টার কি প্রেস করব এবং পূর্বের ন্যায় আমি কি করব, এখানে ড্র্যাগ করে নিয়ে আসব। তাহলে আমার এখানে যে টেক্সট রেকর্ড আছে এই টেক্সটের প্রত্যেকটা লেটার সে কি করে দিয়েছে, স্মল লেটার বা লোয়ার কেসে কনভার্ট করে দিয়েছে। এভাবে আমরা ট্রিম, প্রপার, আপার যে লোয়ার যে টেক্সট ফাংশন গুলো আছে এই টেক্সট ফাংশন গুলো ইউজ করে আমরা খুব সহজে আমাদের চাহিদা মতো আমাদের টেক্সটটাকে কাস্টমাইজ বা ফরম্যাটিং করতে পারি।